আজকে আমাদের গড় আয়ু 73, 72, 73 দশমিক সামথিং, তারপরেও আমাদের যৌক্তিক দাবি 35 মেনে নিচ্ছে না। আমাদের আজকে এখানে অবস্থান করার একটাই কারণ, সেটা হচ্ছে আমাদের 2012 থেকে 2024 সালে 12 বছরের একটা জার্নি। সেটা হচ্ছে আমাদের যৌক্তিক দাবি একটা, সেটা চাকরির বয়সসীমা 35। তার কারণ হচ্ছে আমাদের পড়াশোনা করে সার্টিফিকেটটা আদায় করতেই চলে যায় 25 থেকে 26, 27 এরকম। তো এইখানে একটা ছাত্রের জন্য যে আদার্স 3টা বছর আমরা বা 2টা বছর অনেকেই পাই, আর ন্যাশনাল থেকে এতদিনে না হয় সেশন জটটা চলে গেছে, কিন্তু বিগত সাফল্যতা সেশন জটে কেউ অনার্স কমপ্লিট করতে 6 থেকে 7 বছর চলে গেছে। তো তারা হচ্ছে এখানে চাকরির যে একটা প্রিপারেশনের সময়, সেটা কি আমরা কি মানে নির্ধারিত যে সময়টুকু সেটা কি আমরা আদৌ পাচ্ছি? আর আমাদের হচ্ছে আজকের যে অবস্থান, সেটা হচ্ছে আমাদের মানে উপদেশের কাছে একটাই আবেদন, সেটা হচ্ছে ডক্টর ইউনূস স্যার এখন বর্তমানে বিশ্বের মধ্যে উনি একজন মানে নোবেল বিজয়ী মানুষ। তো ওনার কাছে একটাই আবেদন যে আমাদের চাকরির বয়সসীমা 35 আমরা চাই। তার কারণ হচ্ছে আমাদের চাকরির যে সময়টুকু আমরা পাই, ওই সময়টুকু আমাদের চাকরির প্রিপারেশন জন্য যথেষ্ট সময় না, যার জন্য হাজার বেকারের সংখ্যা কিন্তু দিন দিন বেড়েই যাচ্ছে। যার জন্য আমাদের প্রধান উপদেষ্টার কাছে একটাই আবেদন যে আমাদের চাকরির বয়সসীমা 35 কিংবা এটা উন্মুক্ত করে দেওয়া হবে। আর এখন যে বর্তমান বয়সসীমা বিরুদ্ধে যে আন্দোলনে আমরা অংশগ্রহণ ছিলাম, স্বৈরাচারী সরকার সেই সাথে আমাদের বেকার সংখ্যাটা কমিয়ে আনা। আমাদের দাবি একটাই, সরকারি চাকরির বয়সসীমা 35। আমরা এই দেশের মানুষকে বোঝাতে চাই যে শান্তিপূর্ণ আন্দোলন যদি দীর্ঘদিনও করা হয়, তাহলে সরকার সেটা মেনে নেয়। অপসংস্কৃতি দিয়ে গাড়ি ভাঙচুর করে কোনো আন্দোলন এই বাংলার ছাত্র সমাজ করতে চায় না। ভবিষ্যৎ প্রজন্মকেও বলবো আপনারাও করবেন না, কারণ আমরা দেখব এই সরকার সেটা শান্তিপূর্ণ আন্দোলনে করে কিনা। আমাদের চাকরিতে আবেদনের বয়সসীমা যে 35 করা লক্ষ্যে যে যৌক্তিক দাবিটি আমরা বারবার নিয়ে আসছি এবং বলছি 100% যৌক্তিক। আপনি আজকে গড় আয়ু দেখেন, যখন আমাদের গড় আয়ু 57 ছিল, 55 ছিল, তখন চাকরির বয়স কত ছিল, অবসরের বয়স কত ছিল? আপনাদের কাছে এই প্রশ্ন রেখে গেলাম। আজকে আমাদের গড় আয়ু 73, 72, 73 দশমিক সামথিং, তারপরেও আমাদের যৌক্তিক দাবি 35 মেনে নিচ্ছে না। যদি বলেন এটাও একটা যৌক্তিক, তারপরে যদি আপনি বলেন আমাদের সার্বিক বিবেচনায় বাংলাদেশের মানুষের গড় আয়ু যেমন বেড়েছে, কাজের দক্ষতা বেড়েছে, তাদের শক্তি বৃদ্ধি পেয়েছে, তরুণ সমাজ তারা উচ্চ শিক্ষিত ছাত্র সমাজ তারা দেশ গড়ার জন্য প্রস্তুত। সুতরাং এটাও একটা যুক্তি আপনি বলতে পারেন। আরও অসংখ্য এরকম যুক্তি দিতে পারবো আমরা। আরও যদি বলতে পারি, আপনি দেখেন বিগত দিনে করোনা মহামারী থেকে 2 থেকে 2.5 বছর 3 বছর চলে গেছে আমাদের, এটা আমাদের অনেকের চলে গেছে, এবং সেখানে কিন্তু নিয়োগ হয় নাই। সরকার কিন্তু সকল নিয়োগ বন্ধ রেখেছিল। সরকার যে আমাদের নিয়োগ বন্ধ রেখেছে, আমাদের বয়স তো বন্ধ হয় নাই, আমাদের দিন তো একের পর এক চলে গেছে। তাহলে কেন আমাদের 35 দেওয়া হবে না? কেন আমাদের জন্য উন্মুক্ত করা হবে না? আমরা যে দাবি পেশ করেছি সেটা হচ্ছে, তারা যদি একটা প্রতিনিধি দল এসে আমাদের এই শিক্ষার্থী সমাজের সামনে স্পষ্ট ঘোষণা দেয় যে আমাদের দাবি তারা দ্রুত সময়ের মধ্যে মেনে নিবে, তো তাহলে কিন্তু আমরা এই রাজপথে আমাদের যে শান্তিপূর্ণ যে অবস্থান কর্মসূচি, সেই অবস্থান কর্মসূচি আমরা শেষ করব। কিন্তু যতক্ষণ না পর্যন্ত সুস্পষ্ট ঘোষণা আসবে, ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি চালিয়ে যাব। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আপনারা যেভাবে যে এতক্ষণ ধরে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি আমরা চলমান রেখেছেন, ঠিক সেভাবে আপনারা চলমান রাখবেন। আমাদের দীর্ঘ 12 বছরের লড়াই সংগ্রামের যে ইতিহাস, এই ইতিহাস হচ্ছে শান্তিপূর্ণ লড়াই সংগ্রামের ইতিহাস। আমরা শান্তিপূর্ণ লড়াই সংগ্রামের মাধ্যমে এই দাবিটিকে বাস্তবায়ন করতে চেয়েছি। আমি বিশ্বাস করি আমাদের যে শিক্ষিত যে যুব প্রজন্ম রয়েছে, আজকে তরুণ সমাজ রয়েছে, তারা সহিংসতা পছন্দ করে না, তারা এটাও পছন্দ করে না রাষ্ট্রে কোনো ধরনের বৈষম্য বিরাজমান পাক। আমরা এই রাষ্ট্র থেকে একে একে প্রত্যেকটি বৈষম্য আমরা দূরীভূত করতে চাই। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আজকে আমাদের শিক্ষার্থী সমাজকে
30 নামক একটি ব্যারিয়ারে আটকে দিয়ে আমাদের যুব সমাজকে ফ্রাস্ট্রেশনের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। আজকে আমাদের যুব সমাজ বয়স 30-এর কাছাকাছি আসলে তারা বয়স লুকায়, তারা একটা হীনমন্যতায় ভোগে। ঠিক এভাবে আমাদের যুব সমাজকে হীনমন্যতার দিকে ঠেলে দেওয়া হচ্ছে। আমরা একটা হীনমন্য জাতি গড়ে তুলতেছি। আমরা যে যুব সমাজকে ফার্স্ট প্রায়োরিটি দিয়ে একটা দেশকে এগিয়ে নেওয়ার কথা, ঠিক কিন্তু যে উল্টোটা কিন্তু আমাদের আজকের এই বাংলাদেশে ঘটছে। আজকে আমাদের যুব সমাজকে 30-এ রেখে আমাদের যে যুব শক্তিটা রয়েছে এই শক্তিকে কাজে লাগিয়ে রাষ্ট্রকে উন্নয়নের দিকে ধাবিত করার কথা ছিল, কিন্তু আমাদের যুব শক্তিকে তিলে তিলে নষ্ট করে দেওয়া হচ্ছে। তিলে তিলে নষ্ট করে আমাদের যুব সমাজকে একটি আনপ্রোডাক্টিভ শ্রেণীতে পরিণত করা হয়েছে। এই দীর্ঘ 12 বছরে এই যুব সমাজকে সম্মাননীয় যুব সমাজের শক্তিটাকে নস্যাৎ করে আমাদের এই দেশকে পেছনের দিকে ফেলে দেওয়ার পায়তারা একটা শ্রেণী করেছিল। এই যুব সমাজকে অপেক্ষা করে যারা দীর্ঘ 12 বছর অপেক্ষা করেছে তারা কিন্তু টিকে থাকতে পারে নাই। আজকে আমাদের ডক্টর ইউনূস স্যারের মতো একজন বৈশ্বিক নেতা কিন্তু আমাদের দেশের হাল ধরেছে। আমরা ছাত্র জনতা মিলে আজকে আমাদের 35 প্রত্যাশী সবাই কিন্তু বৈষম্য বিরোধী আন্দোলনের সৈনিক। আমাদের সহযোদ্ধারা রাজপথে হামলার শিকার হয়েছে, ফ্যাসিবাদের হামলার শিকার হয়েছে। আমাদের সহযোদ্ধারা আনসার বিদ্রোহের সময় সেখানে তারা হামলার শিকার হয়েছে। আমরা কিন্তু এই রাষ্ট্রকে এগিয়ে নিয়ে যেতে চাই। আমাদের বর্তমান যে উপদেষ্টা পরিষদ যে দেশটাকে আমূল পরিবর্তনের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছে, আমরা সেই পরিবর্তনের সহযোগী হতে চাই। আপনারা আমাদেরকে সাথে নিয়ে এই দেশকে পরিবর্তন করবেন। আমাদের দেশে ক্রাইসিসের অভাব নাই। আমরা চাই প্রত্যেকটা ক্রাইসিস আপনারা ধীরে ধীরে নির্মূল করবেন। আপনারা আমাদেরকে বলছেন, আশ্বাস দিচ্ছেন, আমরা মানছি যে আপনারা 1 মাস 2 মাস 2 বছর করে মানলে তো হবে না। এক একটা দিন যাচ্ছে, এক একটা দিন আমাদের শিক্ষার্থীরা 30 বছর পেরিয়ে যাচ্ছে। আমাদের শিক্ষার্থীদের বয়স কিন্তু টেনে নেই। প্রতিদিন আমাদের শিক্ষার্থীরা বয়স সীমা হারাচ্ছে। প্রতিদিন আমাদের শিক্ষার্থীরা বয়স সীমা হারিয়ে তার যে মৌলিক অধিকার ছিল এই যে চাকরিতে প্রবেশ করে তারা দেশের উন্নয়ন অগ্রগতিতে তারা অবদান রাখবে, আজকে তারা কিন্তু অবদান রাখতে পারছে না।